রড সরি দিয়ে তুলতে হবে। জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে, বিজোড় হলে কপাল মন্দ, সব মায়েরাই বলে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আর এই শুভ সকালে আরো একটি নতুন পর্বে সঙ্গীতার সংসারে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আর এখন শুভ সকালে এই সবে আমাদের ভিতরে নতুন আলো নিয়ে সূর্যি মামা উঠে গেছে। তো এই সূর্যি মামার আলো দিয়ে প্রথম সকালটা তো শুরু হয়েছে, সঙ্গে আছে পাখির কলতান। আর এসেই তো দেখলাম জড়া শালিক দেখা না বলে যে সকালবেলা জড়া শালিক দেখা ভালো, তো দেখলাম। জানি না দিনটা কেমন যাবে, আশা করছি ভালো যাবে। আর কদিন ধরেই ওই শিকার পরীক্ষা চলছে, তো সকালবেলা করে পরীক্ষার কদিন আমি একটু দেখানোর চেষ্টা করি যাতে ও ভালোভাবে পরীক্ষা দিতে পারে। হ্যাঁ, সবাই দেখিয়ে দেয়, ও টিউশন মাস্টার, ও জেঠিমা, তবুও তার মাঝখানে আমি একটু দেখানোর চেষ্টা করি। এখন গিয়ে সর্বপ্রথম যে কাজটা, ওকে একটু পড়তে বসাবো। ঘরের কাজ সকাল সকাল সেরে নিয়েছি পড়ানোর জন্য সবটা। এসছে এখন নতুন সকাল দিয়ে নতুন পর্ব শুরু করলাম। এদিকে আছে ছাগলগুলো সকাল সকাল মাঠে এসছে, চড়ছে। তো এই সকালবেলায় মাঠের দৃশ্যটাও খুব ভালো লাগছে, জানো, একটু সবুজে সবুজে ভরা আছে। বিকালবেলা ছেলেরা সব বল খেলে, সামনের দিকটা শুকনো হয়ে গেছে, কিন্তু এই দিকটা এখনো সবুজ আছে। আর হোগলাগুলো কিন্তু এই সাইডটা প্রচুর হোগলা ছিল। আমরা যখন হোগলা কেটেছিলাম ঘরের ছাউনিতে দেওয়ার জন্য, তো হোগলা এরকম সময় আসলে আপনা আপনি নুয়ে পড়ে মাটিতে, আর নতুন চারা গাছ জন্ম নেয়। তো নতুন হোগলা চারা গাছ জন্ম নিয়েছে। এদিকে আছে চিঁচো বাগান কিছুটা, তো এখান দিয়েই পর্বটা শুরু করলাম। তো বন্ধুরা, বাড়িতে তো প্রচুর কাজ থাকে, রান্না বান্না, খাওয়া দাওয়া, পড়াশুনো, এই অলিভিয়ার খেলাধুলা, সব রকম মিলিয়ে। তো আশা করছি পর্বটা ভালো লাগবে, দেখতে থাকুন। তো যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো এখন বাড়ির দিকে যাব। আর সকাল সকাল পর্বটা আরম্ভ করার একটাই কারণ, ঐশিকাকে পড়ানো। তো এখন ওকে একটু পড়তে বসাবো, তারপরে আবার কাল থেকে হয়তো মাদুর বোনার কাজ আবারও হাত দেবো। আমাদের তো একটা মাদুর উঠে গেছে, আগেই বলেছি। আর বাবা আসলে হাত দেবো। দুজন হলে সব থেকে ভালো হয়, তো ওই জন্য সকাল সকাল কাজকর্মগুলো করে নিয়েছি। অলিভিয়া, হ্যাঁ, জল ঢেলে দেবো। তুমি জামা জুতো পরে রেডি হয়ে গেছে একদম? তুমি জামা জুতো পরে রেডি হয়ে গেছো? সবাই দিয়েছো, প্যান্ট জামা পরে নিয়েছো। কার সঙ্গে আসতে যাবে? ঠাম্মার সঙ্গে? হ্যাঁ, ঠাকুমাকে ডাকো, বল চলো চলো। চল 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 চল। আরে বাবা রে, হাসিটা দেখো না। পড়ো। Where are the birds going? The birds are resting of home. In the sky, আকাশে ডাল মানে অন্ধকার, কালো মেঘ করেছে। A strong wind is blowing. Wind is blowing. মানে একটু শক্তিশালী বাতাস বইছে। হ্যাঁ, আকাশে মেঘ করেছে আর সঙ্গে শক্তিশালী বাতাস বইছে। Crows are flying about. কাকগুলি উঠছে।
Radna is standing at the window. আচ্ছা, রত্না কোথায় দাঁড়িয়ে আছে? জানালার পাশে। হুম, She is looking at the sky. হ্যাঁ, সে আকাশের দিকে, তাহলে কি she is looking, সে তাকাচ্ছে কোথায়? at the sky, At the আকাশের sky. দিকে। আকাশের দিকে। It will rain very soon. হুম, অলিভিয়া, টিফিনের ব্যবস্থা করো সকালবেলা। Suddenly there is a loud হ্যাঁ, ঐশিকাকে কিছুক্ষণ পড়িয়ে নিলাম, আর এবার সবাই টিফিন খাওয়াতে হবে। আমাদের অলিভিয়া কোলে আসছে মানে বুঝতে হবে যে এবার খিদে পেয়ে গেছে। সর, কোথায় সরবো আমি? বৌমা তো মেয়েটার পড়াচ্ছে, আমি একটু কচি শাক তুলতে এলাম। মেয়েটার পরীক্ষা, ওর মা একটু পড়াচ্ছে, না পড়ালে তো হয় না। আর কি করবো, আমার তো করার মতন না, তবু একটু আইলাম মেয়েটার মুখের দিকে তাকিয়ে, মেয়েটা একটু পড়াশুনো করুক, সেটা করাবে। আমারও তো শরীর ভালো না, একটু কচি শাক তুলে নিয়ে যাই। পাওয়া যায় স্যার? বুড়ি 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 ধর হয়, বইলে আবার উঠতে পারবো না। मैयाটা চেংড়া চাওয়ারা দাদাই গেছে কেন? এত কত শাক হয়নি, হয়নি, খাওয়া হয়নি। দি দি, হ্যাঁ ওটা দি। অলিভিয়া, তুমি কচু শাক কাটছো নাকি? ঠাকুরমা কচু শাক কাটছে আর অলিভিয়া শুধু দুষ্টুমি করছে। ঠাকুরমার হাতে একটা করে দিচ্ছে। এই যে নতুন কচু শাক, এখন পুরনো কচুর নতুন শাক, এ নতুন ভাবে রান্না, স্বাদই আলাদা। মা বললো আজকে কচু শাক, একটা চশমা চকি দিয়ে হাঁটছিল, তার ডান্ডাটা ভেঙেই ফেললো, ও আর কাজে লাগবে না, আর মাথায় দিচ্ছে চশমাটা। চকি তো আর দিতে পারছে না, ডান্ডা নেই যেহেতু। কি কাটতে গিয়ে আছে, ওই শিখাকে পড়াচ্ছে, শিখার পরীক্ষা আজকে। সবজি আর কিনতে হবে না, এই কটা হয়ে যাবেন, যা উঠে একসাথে হয়ে যাবেন। টিকাটা উঠে কাটি দেয়, মাছ দিয়ে ঝোল করবে। মাছ কি আছে আর? মাছ মাছ কই মাছ আছে, জেল মাছ আছে, ওই ঢেঁড়স আর কই মাছ, জেল মাছ হয় না? তাহলে এইগুলো আর কচু শাক আর কচু শাক আর নেড়ে মাছ, কচু শাক, কচু শাক ওই বাগানে উঠে আছে কচু শাক। আলুয়া কাজ করবে, তখন একটু অল্প স্বল্প করে খাওয়া যাক, যখন জালে পারবে তখন আবার বেশি করে খাওয়া যায়।
বাবা তুমি এ পাশে ওটা কিসে বসিয়েছো কচু শাক? দেখে কড়াই বলে? একটা কড়াই মানে গ্যাসের আর বাইরের ওটা একদম খালি তলাই হয়নি, ওইভাবেই আছে, তার জন্য একটু দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। আমাদের তো টাইম হয়ে গেছে, ঐশিকাকে নিয়ে চলে যাব পরীক্ষা দিতে। তুমি করতে লাগো রান্না। আমাদের ঐশিকার তো পরীক্ষা চলছে, আমি বাগানের দিকে আসতে পারিনি। এই যে পুরোটা পেঁয়াজ রোয়া হয়েছিল সেই জায়গাটা কিন্তু পুরোটাই কচু অলরেডি রোয়া হয়ে গেছে। ঐশিকার বাবা একা একাই রোয়া করেছে কচুটা, আমি তো আসতে পারিনি, তাই এসে দেখছি। আমি বলি একবার বাগান তো কমপ্লিট করে ফেললে। আর এবার কিন্তু মানে পিলি টেনে দিয়েছে না, একদম ঢেকে দিয়েছে পিলি টেনে। আসলে এই মাটিটা একদম ঝরঝরে মাটি, তো মাটিটা একটু বর্ষা হলেই আর আলগা হয়ে যায়। তো পিলি টেনে দিয়েছে, এখন কতটা কি হয়। আগের বার তো ভালো কচু হয়নি, এবছর তো এগিয়ে দিল। আবার বর্ষা যদি মাঝে মধ্যে না হয় আবার নষ্ট হয়ে যাওয়ারও ভয় আছে। তো এই যে পুরো বাগানটা, মানে পুরো বাগান নয়, এই যেখানটা হ্যাঁ ওই জায়গাগুলো পুঁই শাক আছে, কিন্তু পুঁই শাকটা দেখে আর কোপাতে হবে। পুঁই শাক তোলা যাবে না, এই পুঁই শাক আবার একটু জল পেলে আবার হবে মনে হয়, ভালো হবে না। এই যে যে মাদাগুলো, পুঁই শাকের মাদাগুলো দেওয়া হয়েছিল এরকম ঘর মতো মতো হয়ে গেছে চারাগুলো। ওই একটা এদিকে আছে একটা, আসলে পোকাই তো সব শেষ করে দিল না আমাদের। পোকা না হলে ভালো হতো। এদিকে এই পুঁই শাকগুলো, এই যে ভেন্ডি গাছের ভিতরে হয়েছিল সেই পুঁই শাকগুলো তো সব পোকাই, মানে ভেন্ডি গাছই নষ্ট করে দিয়েছে। আবার একটু দানা দিতে হতো, কিন্তু দানা এবার ওই দিকটা দাও না, ওই কুমড়ো গাছের ভিতরের দিকটা দিলে ভালো হতো না। এবার কুমড়ো ওই ভেন্ডির দানা দিতে হবে ওই উঁচু দিকটা, বুঝলে? ভেন্ডি শশা উচ্ছে পুরো এই বেডটা দিলে হবে। তো আমি কিছুটা খুলে দিই এবার। ঠিক আছে, তাহলে চলো ওই বাগানে আমি কিছুটা কোপাই, কচু তুলি। তাহলে এটা দিয়ে দাও। আর কটা পিলি আছে? একটা, দুটো, তিনটে, চারটে পিলি দেওয়া বাকি আছে। তুমি দিতে লাগো, আর আমি কোদালটা নিয়ে গিয়ে ওই বাগানে কচু তুলতে লাগে। হ্যাঁ মাছ হয়েছিল, কচুর মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না। কচু গাছে কোথায় আছে সব কেটে যাচ্ছে। হ্যাঁ দিচ্ছি, কিছুটা কেটে যাচ্ছে, আবার কিছুটা ভালো উঠছে। সব কেটে যাবে আবার না, রোদতে হবে না, যেগুলো কত আর রোবা ও উড়ে যাবে, ওই জন্য তো তুলছি। ওই বাগানে তো ঐশিকার বাবা কচু উঠছিল, আর এই বাগানে আমি এই তুলতে এসছি। এদিকটা সবটা তোলা হয়ে গেছে। ঐশিকার বাবা তো ওই বাগানে কচু রুচ্ছিল, আর আমি এই বাগানে চলে এসেছিলাম। তো তোলা তো প্রায় শেষের পথে, এইটুকুনি জায়গা তুললে হয়ে যাবে এখানে। আর কচু বিশেষ ভালো হয়ও নি, তবে যেটুকুনি হয়েছে তুলতে হবে, কারণ আবার তো কচু তুলতে হবে। হ্যাঁ ওইখানে ওই রড আছে, ওই জন্য তো ওটা পরে তুলে
রড সরি নিয়ে তুলতে হবে। হ্যাঁ এই একটা কেটে গেল আবার। এখানে কোথায় গাছ আছে বুঝতে পারছি না তো, আর দেখতেও পাচ্ছি না, আন্দাজে সব দিচ্ছি ওই জন্য দেখছি ওখানে সরিয়ে নিয়ে তুলবো। অলিভিয়াকে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বড়রা খেলছে, ওই দিকে পালাচ্ছে। আবার এই আমি ডাকছি, অলিভিয়া এদিকে এসো, এদিকে এসো। অলিভিয়া আসছে, আবার ফিরে ফিরে চলে যাচ্ছে ওই দিকে। ওখানে প্রচুর ছেলেরা খেলছে তো, আর এইখানে অলিভিয়া, দিদি, অর্ঘ্য, অংশু, প্রাপ্তি, ওরা সবাই খেলছে, এইখানে থাকছে, আবার মাঝে মাঝে ওই দিকে পালিয়ে যাচ্ছে। খেলাটা একদম গড়িয়ে গেছে। ছেলে মেয়েদের খেলার জায়গা বলতে এই ফাঁকা জায়গাটুকু, আর চারিদিকে তো হোগলা আস্তে আস্তে সমস্ত মাঠটাকে অধিগ্রহণ করে নিয়েছে বললেই চলে। আর অলিভিয়া মাঝে মাঝে চলে যাচ্ছে, আর ওই দাদারা ওকে নিয়ে আসছে, বেশ ভালোও লাগছে। গরমও পড়েছে আজকে, আর বাগান কুপাচ্ছি তার জন্য আরো বেশি গরম লাগছে হয়তো। হ্যাঁ নেব, সন্ধ্যা হয়ে গেছে, আর কতদূর নেওয়া যায় দেখি। আর এই এক ঝুড়ি উঠেছে, এই এতটা কুপিয়ে খুব ভালো হয়নি তো। তো কচু তো এতটা তুললাম, ও বাগানে তো কচুটা রোয়া হয়ে গেল কিছুটা, আর কিছুটা রুতে হবে। আর আমরামেথি থেকে বাবা কিছুটা পাঠিয়েছে, আর এই তুললাম আজকে এতটা কুপিয়ে, খুব ভালো হয়নি কচু। তো আজকে পর্বটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।